আজ আমি তোমার হস্তে করে দেব আমার জীবনের শ্রেষ্ঠ সম্পদ মহাদেবের দৌহিত্র প্রবর্তন করে। সাবধান আরে পাগল সাবধান চক্রধর, আমি পাগল নই, আমি তোমার ভবিতব্য। তুমি যে বড়ই ভুল করতে চলেছো চন্দ্রধর। আরে আমায় ভুল করতে চলেছে, তোমাকে সে জ্ঞান দিতে হবে না পাগল। সামান্য নারীর মোহে পড়ে তোমার ইষ্টদেবের দেওয়া মহাজ্ঞান মন্ত্র পতঙ্গরিও হারিয়ে ফেলছো চন্দ্রধর। আরে পাগল, পাগলের পলাবা নাবকে এখান থেকে চলে যাও বহু দূরে। তোমরা দেখো আমাকে পাগল বলছে, আমি কি সত্যি পাগল? আরে তুই পাগলের থেকে অধিক পাগল, পাগল পাগল। ওরে ভুল করে তুই কি বলনা রে পাগল তুই? ওরে চলিস না রে, ওরে একটু সামলে বদ্ধ চন্দ্রধর। পাগল যাই করো না কেন একটু লক্ষ্য নজরে করো, চতুর্দিকে লক্ষ্য আছে। তাই নাকি? ভুল করে তুই চলিস না রে, একটু সামলে চল। ওরে কাল সাপেনি মারবে ছবল, কি বুঝবি তুই বল? কাল সাপেনি মারবে ছবল, কি বুঝবি তুই বল? ভুল করে তুই চলিস না রে, একটু সামলে চল। ওরে ভুল করে তুই মায়ার খেলা এ সংসারে কেউ কি কখনো চিনতে পারে? মায়ার খেলা এ সংসারে কেউ কি কখনো চিনতে পারে? কখন ঘরে কালের চক্র, কি বুঝবি তুই বল? কখন ঘরে কালের চক্র, কি বুঝবি তুই বল? করে তুই চলিস না রে, একটু সামনে চল। ভুল করে তুই মুখে যেমন মধু আছে সেই মুখেতে ওরে পিছি রয়েছে। যেই মুখে যেমন মধু আছে সেই মুখেতে ওরে পিছি রয়েছে। পিছের জানা বলে মরবি, কি বুঝবি তুই বল? পিছের জানা বলে মরবি, কি বুঝবি তুই বল? ভুল করে তুই চলিস না রে, একটু সামনে চল। ওরে কাল হবে কি বুঝবি তুই বল? ওরে ভুল করে তুই চলিস না রে, একটু সামনে চল। ওরে ভুল করে তুই, ভুল করে তুই, ভুল করে তুই চন্দ্রধর। তুমি না চম্পাই নগরের চন্দ্রধর বনি? সে তো সবাই চম্পকনগরবাসী। ঠিক ঠিক চন্দ্রধর, সামান্য নারীর প্রেমে তুমি হাবুডুবু খেতে তোমার বিবেকে বাঁচছে না। এখনো সময় আছে, এই নারীর মোহ থেকে বেরিয়ে তুমি আমার সঙ্গে। এই পাগল, এখন অনেক সময় আছে, তোকে বলছি এখান থেকে তুই দূরে চলে যা। চলে যখন যাব তোমাকে আমি আমার সঙ্গে নিয়েই যাব। কোথায় নিয়ে যাবি পাগল? শালিকাকে এখানে রেখে আমার সঙ্গে চলো, এই পাগল, আমি অন্য কিছু ব্যবস্থা করব। আরে কি ব্যবস্থা করে তুই আমাকে? একটা বনের মধ্যে অবলা নারী বিপদে পড়েছে, উদ্ধার করাই আমার ধর্ম। চন্দ্রধর, তাহলে আমার কথা শুনবে না? না। তাহলে যাবে না, যাবে না, যাবে না। তবে শুনে রাখো চন্দ্রধর, একদিনই তোমাকে স্মরণ করতে হবে যে আগুন নিয়ে তুমি ছিনিমিনি খেলছো, এই আগুনে সোনার চম্পকনগর পুড়ে ছাই হয়ে যাবে। তোমার জীবনে নেমে আসবে অন্ধকারের ছায়া, তোমার পায়ের তলার মাটিটা সরে যাবে। সেই দিন আমার কথাটা মনে মনে পাগলে কিনা বলে, পাগলে কিনা খা। চম্পকনগরে সাধু সৌদাগরকে
পথের পাগল জ্ঞান দিয়ে গেল। এই জামাই বাবু, অনুকা বলছি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছো কি? ভাবছি ওই পাগলটা আমাদের ভালোবাসা সহ্য করতে পারছে তাই তো না। ভালোবাসার পথে কাটা হয়ে দাঁড়িয়েছি। তাহলে ক্ষণকাল করো অপেক্ষা, পাগলটাকে আমি বহুদূর তাড়িয়ে দিয়ে আসে। আবার পাগল তারা থেকে আমায় ভুলি। তুমি আমার শালিকা, ত্রিভুবনের শালিকার মতো ভালোবাসার কিছু নেই। আমি কি কখনো তোমায় ছেড়ে যেতে পারি না। তাই নাকি জামাই? তাই ক্ষণকাল কর অপেক্ষা, আমি যাব আর আসবো। তুই ভেবেছিস আমি তোর শালিকা কনকা? কিন্তু না, এখনো চেয়ে দেখ, আমি তোর শালিকা কনকা নই, আমি হলাম সর্বজননী নাগমাতা মনসা। ওখানে কি হচ্ছে বলো তো? ও যে ওখানে দেখুন, এদের হাসি দেখো। একই নারু, হ্যাঁ বলো। তা বলি এমন সময় এখানে কিসের জন্য এসেছো? এসে কি বড় ভুল করলাম? না না, তুমি কোনো ভুল করে না। আমি কেন এসেছি জানি? হ্যাঁ বলো, কেন এসেছো? আমি তোমার রঙ্গ তামাশা দেখতে এসেছি। তার মানে তুমি কি বলতে চাও? আগে জানতাম বৃন্দাবনে কেমন সুন্দর রাধা কৃষ্ণ দুজন দুজনাই প্রেম নিবেদন করছে, কদম্ব বৃক্ষ ডালে উঠে কতই না বাঁশি বাজাচ্ছে। আর এখন আর এই মর্তধামে কলিযুগের যে অবস্থা বললেও শেষ হবে না। কি বলবো দুঃখের কথা, মর্তধামে এসে দেখি এক অপূর্ব দৃশ্য। কি দেখলে নারু? মনোরম শোভা, কাছে কাছে কিছু কিছু, আবার ঠোঁটে ঠোঁটে জাপটা জাপটি করি। এদের হাসি দেখো। কি জানিস, মায়ের সন্তানের প্রেম। তুমি কি বলতে চাও না? ছি মনসা ছি। নারু, তুমি না মা, হ্যাঁ আমি মা। তুমি না মাতৃরূপা। হ্যাঁ আমি মাতৃরূপা। মা হয়ে নারু, সন্তানের সঙ্গে ঢলাঢলি করতে তোমার বিবেকে বাঁচছে না। বলো না নারু, বলো না, এভাবে বলো না আমায়। নারু, এখনো সময় আছে মনসা। বলো নারু। মাতৃ স্নেহে পুত্র স্নেহে চন্দ্রধরকে কোলে তুলে নে। না নারু, আমি তো চেয়েছিলাম, কিন্তু কিন্তু সেই চন্দ্রধর যে আমাকে মা বলে স্বীকৃতি দেয় না। আর আমি তো চেয়েছিলাম চন্দ্রধরের কাছে সামান্য একটু পুজো, কিন্তু সেই চন্দ্রধর পুজো তো আমার দেওয়া দূরের কথা, মা বলে না কত দূরের কথা, সেই পুজোর বদলে দিয়েছে শত শত পদাঘাত। ওরে মনসা, নারু, নারু, অবধ সন্তান তো পিতা মাতাকে কতই লাঠি মারে। নারু, তবে কি পিতা মাতার কোনোদিনই যাতে যায় রে মনসা? যাই না নারু, যাই না। মা হওয়া কি মুখের কথা? নারু, কেবল প্রসব করলে হয় না মাতা, যদি না বুঝিস তুই অন্তরের ব্যথা। হে তুমি কি বলছো?
ওরে কুপুত্র হয় নারদ কুমাতা তো কদাপি নয় মনসা। নারদ এখনো সময় আছে মনসা, বলি না আমার সঙ্গে চলে পিতার কাছে, আর সেখানে পিতাকে বুঝিয়ে সুঝিয়ে তোর পুজোর ব্যবস্থা করে। না না হয় না নারদ, হয় না। আমি এখান থেকে কোথাও যাবো না নারদ, কোথাও যাবো না। যাবে না? না। তবে আমিও চলিলাম পিতার কাছে। আর সেখানে গিয়ে কি করবে? আর পিতাকে গিয়ে বলবো, গো পিতা, আপনার আদরণী কন্যা মনসা বারঙ্গনা মূর্তি করিয়া ধারণ পূর্বশী দেহ প্রসারিণী হয়ে চক্রধরের সঙ্গে প্রেম প্রেম খেলা খেলে তার হস্ত থেকে মাগদার মন্ত্র প্রদান করিও। করিছে হর। নারদ বেশ চলিলাম। যাও নারদ যাও। কি গো সবাই চুপচাপ কেন? ভালো লাগেনি? ভালো লাগছে? তুমি একা হাতে তালি দাও, আর মনে হয় কারো ভালো লাগেনি। ভালো লাগছে? আমি কেমন করে বুঝবো? সবাই মিলে জোর করে একটা করতালি হয়ে যায়। আচ্ছা, এ পাশটা কি ভালো লাগেনি? হাতে তালি কোথায়? শীত পড়েছে, সবাই মিলে দুটি বাহু তুলে নিতাই গৌর আনন্দ হইব। কে বলেছে হরিনাম ছাড়া জীবের কোনো গতি নেই, তাই সবে মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ। তাই সবাই মিলে হাতে করব কাম আর মুখে বলবো হরি নাম। কে বলেছে, কে বলেছে কলি যুগের হরি নামের কদর না? এই নামে নেচে বেড়ায় নদিয়াতে দুটি ভাই। কে বলেছে, কে বলেছে, কে বলেছে কলি যুগে হরি নামের কদর নাই? এই নামে নেচে বেড়ায় নদিয়াতে দুটি ভাই। গৌরী তাই নামে যে তাদের উদ্ধার করেন পাপীদের, গৌরী তাই নামে যে তাদের উদ্ধার করেন পাপীদের। জীবন ভরে, জীবন ভরে, জীবন ভরে এই নাম আমি গেয়ে যেতে চাই। কে বলেছে, কে বলেছে, কে বলেছে কলি যুগে হরি নামের কদর নাই? এই নামে নেচে বেড়ায় নদিয়াতে দুটি ভাই। এই নামেতে উদ্ধার জগায়, এই নামেতে উদ্ধার মাধব। এই নামেতে উদ্ধার জগায়, এই নামেতে উদ্ধার মাধব। জীবন ভরে, জীবন ভরে, জীবন ভরে এই নাম আমি গেয়ে যেতে চাই। কে বলেছে, কে বলেছে, কে বলেছে কলি যুগে হরি নামের কদর নাই? এই নাম নেমে বেড়াই নদিয়াতে দুটি ভাই। গৌরী তাই নামে যে তাদের উদ্ধার করেন পাপীদের, গৌরী তাই নামে যে তাদের উদ্ধার করেন পাপীদের। জীবন ভরে, জীবন ভরে, জীবন ভরে এই নাম আমি গেয়ে যেতে চাই। কে বলেছে কলি যুগে হরি নামের কদর নাই? এই নাম নেমে বেড়াই নদিয়াতে দুটি ভাই। এই নাম নেমে বেড়াই নদিয়াতে দুটি ভাই। এই নাম নেমে বেড়াই নদিয়াতে দুটি ভাই। এই হচ্ছে নারদ। তাই তো নারদের কাজ হলো এর কথা ওকে লাগানো, ওর কথা একে লাগানো। কিন্তু বহুক্ষণ হয়েছে দেরি, জামাই বাবু যে এখনো ফিরে এলো না। তবে কি আমায় ভুলে গেছি নাকি? না না, এই আমি কি ভাবছি, আমি একবার ঠিকই দেখি। জামাই বাবু,